ওই যে নৌকা দেখা যায় ছেড়ে যাচ্ছে গোদার বাজার সুদূর পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেউ বা কাজের উদ্দেশ্যে, কেউ বা তার আত্মীয়র মুখ দেখতে যাচ্ছে তার প্রিয়জনের বাড়িতে। ভাইয়ের বাড়ি কি এই জায়গায়? এই গোদার বাজার যে নাম হয়েছে এই বিষয়ে কিছু বলতে পারবেন? মানে নাম সৃষ্টির রহস্যটা কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার জানার দরকার। এটা কে বলতে পারবে? মুরব্বীরা। এ আপু, কি করেন আপনি? মোবাইল দেখেন? এটাই তো বাড়ি। আচ্ছা, এটা তো গোদার বাজার। বলতে পারবেন গোদার বাজার কেন নাম হয়েছে? এই নামের কোনো রহস্য কিছু বলতে পারবেন না? আচ্ছা, হ্যাঁ, মুরব্বি পাবো কোথায়? আমরা তো গোদার বাজার বেড়াতে আসি, কিন্তু এই গোদার বাজার কেন নাম হয়েছে, কিভাবে হয়েছে, কে বলতে পারবে? আসলে মানে আমি যতটুকু শুনতে পারছি যে গোদার বাজার মুরব্বীদের কাছ থেকে, যে এই জায়গায় একটা বাজার ছিল। তখন একটা গোষ্ঠী ছিল, গোদারা গোষ্ঠী। তো ওই গোষ্ঠীরা এই জায়গা বাজার করত, ওই বসাতেই এই জায়গার নাম গোদার বাজার নামকরণ করা হয় আমার জানা মতে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি গোদার বাজারের ঠিক কৃষ্ণচূড়া বন্ধুরা, সামনেই পদ্মা নদী, আর এই পদ্মা নদীর কোল ঘেঁষেই আমাদের গোদার বাজার অবস্থিত। আর এই গোদার বাজারটি
দেখতে কত সুন্দর একটু লক্ষ্য রাখুন। সামনে নদী, তার পাশেই বসার বেঞ্চ, আর তার উপরেই কৃষ্ণচূড়া গাছ ছায়া দিচ্ছে প্রত্যেকটা প্রাণীকে। আর ফুল ফুটে সৌন্দর্যকে বৃদ্ধি করছে এই কৃষ্ণচূড়া গাছ। সবুজ শ্যামলে ভরপুর, অপরূপ সৌন্দর্যে ভরপুর, মন মাতানো প্রকৃতির দৃশ্য, সেই সাথে নদী, নৌকা, মাছ ধরা, নদী, নৌকা, জেলেদের ব্যস্ততা, সব মিলে এক রূপকথার গল্পের মতো মনে হয়। ওই যে নৌকা দেখা যায়, নৌকায় চড়েই সবাই যাচ্ছে। ওই যে নৌকা দেখা যায় ছেড়ে যাচ্ছে গোদার বাজার, সুদূর পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেউ বা কাজের উদ্দেশ্যে, কেউ বা তার আত্মীয়র মুখ দেখতে যাচ্ছে তার প্রিয়জনের বাড়িতে। সত্যি অসাধারণ একটি দৃশ্য। আর এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন রাজবাড়ী জেলার সদরে অবস্থিত গোদার বাজারে আসলে।